আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ইখলাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করল, সে যেন কুরআনের ১/৩ অংশ পাঠ করল। সে হিসাবে যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সম্পূর্ণ কুরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! দর্শক, বুঝতেই পারছেন সূরা ইখলাসের ফজিলত কত বরকতিময়। তাই আজকের ভিডিওর মাধ্যমে সকলেই সূরা ইখলাস আমার সাথে বলে, বলে মুখস্থ করে নিবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু, কফ লাম পেশ কুল, কুল, হা পেশ হু, কুল হু, কুল হু। অনেকে বলেন কুলহু। কুলহু বললে কিন্তু এই কাফের উচ্চারণটা হয় না। বলতে হবে কুল। এই কফের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে। কুল হু। ওয়াও দিয়ে এই লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল। কুল হু ওয়াল। লাম খারা জবর ল। কুল হুয়াল্লাহ, খারা জবর একা লিফ টান। কুল হুয়াল্লাহ। অনেকে বলে কুল হুয়াল্লাহ। লা বললে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা শুদ্ধ হয় না। বলতে হবে কুল হুয়াল্লাহ, হা পেশ হু। কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। ডাল ২ পেশ দুন। এখানে অক্ফ করার কারণে ডালের উপরে ২ পেশ তানবিন সাকিন হয়ে যাবে। তখন এই ডালটা কলকলার হরফ হয়ে যাবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। কেমন ধাক্কা হবে খেয়াল করুন। আহারে, আহারে, এমন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। ল একা লিফ টান, খারা জবর। আল্লাহ, আল্লাহ। হা দিয়ে পরের লাইনে এই যে তাসদীদওয়ালা সদকে ধরবে। হা সদ পেশ হুস, সদ জবর স। আল্লাহু স। মিম জবর মা, দাল পেশ দু। এখানে ওয়াকফ করার কারণে দালের উপরে পেশটা সাকিন হয়ে যাবে এবং দালটা কলকলার হরফ হয়ে যাবে। সমাদ, সমাদ। আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দিয়ে এই দালকে ধরবে। দালটা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। লাম দাল জের লি রে, লাম ইয়ালি রে, লাম ইয়ালি রে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, ইউ একা লিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ালাম ইউ। লাম দাল জবর লা রে, দাল কলকলার হরফ। লা রে, ইউ লা রে। ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদওয়ালা লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জবর লা। ওয়ালাম ইয়াকুল লা। হা উল্টা পেশ হু, উল্টা পেশ একা লিফ টান। ওয়ালাম ইয়াকুল লাহু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও ২ জবর ওয়ান, কুফুওয়ান, কুফুওয়ান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান। হামজা জবর আ, হা জবর হা,
আহা, দাল ২ পেশ দুন, আহাদ, আহাদ। ওয়াকফ করার কারণে দালের উপর ২ পেশ তানবিন সাকিন হয়ে গেছে। আর দালটা কলকলার হরফ হয়ে গেছে। আহাদ, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসে রয়েছে মাত্র ৪ টি আয়াত। সূরাটি একদম ছোট। তো এতক্ষণ যেমন আপনাদেরকে সূরা ইখলাস বানান করে ভেঙে, ভেঙে বলে দিলাম, এতে করে মোটামুটি কিছু সংখ্যক লোকদের জানা হয়েছে, বোঝা হয়েছে। বাট এখনো অনেকের শিখতে বুঝতে বাকি রয়ে গেছে। তাই এখন শুরু থেকে একবার এই সূরা ইখলাস টেনে, টেনে বলে দিব রিডিং। আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ অনেকটা শেখা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের জন্য এই ভিডিওটি দেখাতেই সূরা ইখলাস মুখস্থ হয়ে যায়। তাই আমি আরো কয়েকবার সূরা ইখলাস রিডিং বলছি, আপনারাও আমার সাথে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চেষ্টা করবেন আমি যেখানে যেমন টান দেই, যেমন উচ্চারণ করি, আমার মতো করে উচ্চারণ করতে, আমার মতো করে টান দিতে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, শেখা হলো সূরা ইখলাস। আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা ইখলাস একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই সূরা ইখলাস মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা আপনাদেরকে শেখালাম। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।